বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ বৃহস্পতিবার। তার আগে শহর তথা রাজ্যের সাধারণ মানুষের যাতায়াতের ওপর আরও কোপ পড়ল। গত কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত ও নির্বাচনী কাজের জন্য দফায় দফায় বেসরকারি বাস অধিগ্রহণ করা হচ্ছিল। তবে মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া আরও ব্যাপক আকার নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের পাশাপাশি দ্বিতীয় দফা ও গণনা পর্বের জন্য বিপুল সংখ্যক বাসের প্রয়োজন। সেই চাহিদা মেটাতেই মঙ্গলবার থেকে রাজ্যের সিংহভাগ বেসরকারি বাসকে নির্বাচনী ডিউটির জন্য তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক রুটের বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে সপ্তাহের মাঝপথ থেকেই শহর কলকাতা থেকে জেলা সর্বত্রই বেসরকারি বাসের আকাল দেখা দিচ্ছে। বাস মালিক সংগঠনগুলির দাবি, কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত এবং ভোট কর্মীদের বুথে পৌঁছে দেওয়ার জন্য প্রায় মাসখানেক আগে থেকেই বাস যাওয়া শুরু হয়েছিল। মঙ্গলবার থেকেই সেই অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোয় সাধারণ যাত্রীদের দীর্ঘক্ষণ স্টপেজে দাঁড়িয়ে থাকতে হয়। ভোগান্তির রেশ শুধু প্রথম দফাতেই সীমাবদ্ধ থাকছে না। 29 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রস্তুতির জন্য আগামী 26 এপ্রিল থেকেই সংশ্লিষ্ট বাসগুলিকে নির্দিষ্ট জায়গায় রিপোর্ট করতে বলা হয়েছে। অর্থাৎ এক দফা রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে দ্বিতীয় দফার প্রস্তুতি, যার ফলে টানা কয়েক সপ্তাহ রাজ্যের পরিবহন ব্যবস্থা কার্যত পঙ্গু হয়ে পড়ার উপক্রম। আগামী 4 মে রাজ্যে নির্বাচনী ফলাফল বা ভোট গণনা। বাস সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা পর্ব মিটিয়ে এবং ভোট কর্মীদের ফেরত পৌঁছে দিয়ে বাসগুলি রাস্তায় ফিরতে ফিরতে অন্তত 6 মে হয়ে যাবে। অর্থাৎ আগামী 2 সপ্তাহ সাধারণ মানুষের যাতায়াতে এই চরম অস্থিরতা বজায় থাকবে। সরকারি বাস পরিষেবা থাকলেও বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামলানো তার পক্ষে দুঃসাধ্য বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষ করে অফিস যাত্রী এবং পরীক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত উদ্বেগজনক হতে চলেছে। ট্রেনের উপর চাপ বাড়লেও শহরতলি বা প্রান্তিক এলাকার মানুষের একমাত্র ভরসা বেসরকারি বাস। ভোটের এই ডামাডোলে তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থার কথা এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি। সব মিলিয়ে প্রচারের উত্তাপ আর রাজনীতির লড়াইয়ের মাঝে গণপরিবহন সংকটে পড়ে কার্যত নাজেহাল হওয়ার অপেক্ষায় সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক।